আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সর্দি কাশি বা সাইনাস সংক্রমণ সহ বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি প্রদাহজনক প্রতিক্রিয়া শুরু করে। এই প্রতিক্রিয়ার অংশ হিসেবে আপনার শরীর অতিরিক্ত শ্লেষ্মা তৈরি করে, যার ফলে কাশি, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা বা শ্বাসকষ্ট হতে পারে। কফ বা শ্লেষ্মা আপনার শ্বাসযন্ত্রকে ভাইরাস থেকে রক্ষা করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালার্জির ফলে অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হতে পারে, যা রক্ত জমাট বাঁধা বা শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করতে পারে। সর্দি কাশির সাথে মোকাবিলা করার সময় ব্যক্তিদের অবশ্যই তারা যে খাবারগুলি গ্রহণ করে সে সম্পর্কে সচেতন হতে হবে। কিছু খাবার আছে যা সর্দি কাশির উপসর্গ বাড়িয়ে দিতে পারে এবং পুনরুদ্ধারের গতি কমিয়ে দিতে পারে। তাই আসুন জেনে নিই কোন খাবারগুলো বেশি খেলে কফ, সর্দি তৈরি হয়। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকৃত হবেন। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন। তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে। হিস্টামিন সমৃদ্ধ খাবার। শরীর অ্যালার্জেন সহ ক্ষতিকারক কণা দূর করতে হিস্টামিন তৈরি করে। এই হিস্টামিন শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধি করে। নাক সর্দিতে ঠাসা থাকে, তাই সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের হিস্টামিন সমৃদ্ধ খাবার এড়িয়ে চলা উচিত। হিস্টামিন সমৃদ্ধ খাবারগুলি হল দুগ্ধজাত দ্রব্য, যেমন দুধ, পনির, মাখন, দই, পালং শাক, টমেটো, সাইট্রাস ফল, আঙুর, কলা, স্ট্রবেরি, মেয়োনিজ, প্রক্রিয়াজাত মাংস, কিছু ধরনের মাছ যেমন টুনা, পাইক এবং ম্যাকারেল, বেগুন, টমেটো ইত্যাদি। চকলেট শ্লেষ্মা উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারে। প্রক্রিয়াজাত খাবার, প্রিজারভেটিভ এবং ঘনকারীর মতো খাদ্য সংযোজন অন্ত্রের সাথে গোলমাল করতে পারে এবং বিপজ্জনক প্রদাহজনক প্রতিক্রিয়া বা অন্ত্রের রোগের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। এই কৃত্রিম পদার্থগুলি অতিরিক্ত শ্লেষ্মা উৎপাদনের কারণ হতে পারে। কার্বোনেটেড পানীয়, যদি বারবার কফের সমস্যা হয় তাহলে কার্বোনেটেড পানীয় সমস্যাটিকে আরও খারাপ করে তুলতে পারে। কফি, ক্যাফেইন হলো আরেকটি রাসায়নিক যা আপনার পাকস্থলীর অ্যাসিডকে খাদ্যনালী এবং গলায় জমা হতে বাধ্য করে, যা অতিরিক্ত কফের কারণ হতে পারে। চিনি কাশি সহ সম্ভাব্য ঠান্ডার লক্ষণগুলিকে আরও খারাপ করে দিতে পারে, তাই সর্দি কাশির সময় যতটা সম্ভব মিষ্টি এড়িয়ে যাওয়াই ভালো। স্টার্চি সবজি, ভুট্টা, আলু এবং স্কোয়াশ রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে। কিছু গবেষণা ইঙ্গিত দেয় যে উচ্চ রক্তের শর্করার মাত্রা কাশি এবং ফুসফুসের সমস্যাকে আরও খারাপ করতে পারে। অতএব স্টার্চযুক্ত খাবারগুলি সর্দি কাশির সময় এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য এড়িয়ে চলা উচিত। অ্যালকোহল, অতিরিক্ত অ্যালকোহল কফ বৃদ্ধির কারণ হতে পারে। অ্যালকোহল একটি মূত্রবর্ধকও, যার অর্থ হলো আপনি যদি খুব বেশি অ্যালকোহল পান করেন তাহলে এটি জলশূন্যতা সৃষ্টি করতে পারে এবং কফ সঠিকভাবে নিষ্কাশন করা কঠিন করে তুলতে পারে। এই খাবারগুলি এড়ানোর মাধ্যমে ব্যক্তিরা তাদের শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলোকে সমর্থন করতে পারে এবং সম্ভাব্যভাবে তাদের কাশির লক্ষণগুলির সময়কাল এবং তীব্রতা হ্রাস করতে পারে। হাইড্রেটেড থাকতে হবে এবং দ্রুত পুনরুদ্ধারের জন্য অনাক্রম্যতা বাড়ায় এবং গলা প্রশমিত করে এমন খাবার খাওয়ার উপর মনোযোগ দেওয়া উচিত। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।